স্বাধীনতা যুদ্ধের পরে অস্ত্র রেখে দিয়েছে এবং সেটাই তারা পরবর্তীতে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য কাজ করেছে। আচ্ছা, এখানে শুধু এই জিনিসটা আমাদের জিওগ্রাফির ভিতরেই সংযুক্ত না, এটা আমাদের মনে রাখতে হবে। জিও পলিটিক্যালি এটা অনেক বড় বিষয়। আমার ভারত তো ছিলই, কিন্তু একটা নতুন একটা ভীতি আমার মনের ভিতরে আসছে, ইসরায়েলও চলে আসছে এর ভিতরে। এখন আপনারা নিশ্চয়ই জানেন, আমার সামনে যারা আছেন সবাই বিজ্ঞ, অনেকে আমার সব বেশিরভাগই আমার থেকে বেশি বিজ্ঞ। ইসরায়েলে তাদের কিছু লোকজন আবিষ্কার করেছে, ইহুদি আবিষ্কার করেছে এই হিল ট্র্যাক্টের ভিতরে ইন্ডিয়ান পর্শনে, যার থেকে 10,000 লোক ইসরায়েলে তারা অলরেডি নাগরিকত্ব দিয়ে দিয়েছে এবং তাদের ইচ্ছা যে বাকিদেরকে না নিয়ে তারা এখানে একটা ইসরায়েল করবে। এখানে আপনাদের সবসময় মনে রাখতে হবে, মুসলমান নিধন একটা বা মুসলমানের এগেন্স্টে যুদ্ধ করা ইসরায়েল, ইন্ডিয়া বা মায়ানমারের বুদ্ধিস্টদের একটা বড় বড় উদ্দেশ্য, এবং সেই হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সবশেষে আমি বলতে চাই, আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সিচুয়েশন যেন আমাদের হাত থেকে চলে না যায়। আপনারা খুব ভালোভাবে বলেছেন যে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন এই ব্যাপারে বিশেষ উদাসীন থাকে। আমাদের দায়িত্ব থাকবে সবসময় তাদের সচেতন করে কোনোভাবেই যেন এই ব্যাপারে ফার্দার কোনো অ্যাকশনের জন্য যেতে না পারে বা এই ধরনের আবদার বা দাবি অন্যায় আর না তুলতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনাদের